মৌরালা মাছগুলোকে কেটে বেছে ধুয়ে রেখেছি আর পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। এই আলু দিয়ে আজকে মৌরালা মাছটা রান্না করব। এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। সর্ষের তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো আর এর সঙ্গে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে নেবো কিছু শুকনো মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, তারপর স্বাদ মতো লবণ আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে কুক করতে থাকবো। টমেটোটা মশলার সঙ্গে গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জলটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব ধুয়ে রাখা মৌরালা মাছ আর কুচনো আলু। এইভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আলুটা দিয়ে দিচ্ছি, এবার এর সঙ্গে মাছটাও অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। দারুণ একটা ফ্লেভার আসছে। এবার কুচনো ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে আর খুব লোভনীয় হয়েছে দেখতে তরকারিটা। আপনারা কারা কারা এইভাবে মশলা কষিয়ে কাঁচা মাছ আলু দিয়ে রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার